ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের ভিডিওটি আপনাদের জন্য রয়েছে যোগিনী একাদশীর পালন প্রসঙ্গে। যদি আপনারা যোগিনী একাদশীর পালন সুসম্পূর্ণ সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনারা যোগিনী একাদশী ব্রতের সম্পূর্ণ পূর্ণফল অর্জন করতে পারবেন। 88,000 ব্রাহ্মণকে ভজন করালে যে পুণ্যফল অর্জিত হয়, সে সমস্ত পুণ্যফল আপনারা একবারে প্রাপ্ত করতে পারবেন। অন্তিমে মোক্ষ প্রাপ্তি এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন। আপনারা অবশ্যই ভক্তি নিষ্ঠা এবং সঠিক নিয়মে যোগিনী একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন। 2026 সালে যোগিনী একাদশী ব্রতটি 2 দিন পালিত হয়েছে, 10ই জুলাই এবং 11ই জুলাই। যে সকল ভক্তরা আপনারা 10ই জুলাই এই যোগিনী একাদশী ব্রতটি রেখেছেন, তারা আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন 11ই জুলাই শনিবার দিন। এবং যে সকল দর্শকেরা আপনারা বিশেষ করে 11ই জুলাই শনিবার দিন যোগিনী একাদশী ব্রতের ব্রত উপবাস রেখেছেন, সেই সমস্ত ভক্তেরা আপনারা বিশেষ করে যোগিনী একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন 12ই জুলাই রবিবার দিন। সঠিক নিয়মে সঠিক সময়ে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে আপনাদেরকে, তবেই কিন্তু পুণ্যফল আপনারা অর্জিত করতে পারবেন সম্পূর্ণভাবে। যদি আপনারা সামান্যতম একটুকু ভুল করে থাকেন, তাহলে আপনাদের ব্রতটি সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে। ব্রতের কোনো পুণ্য ফলাফল আপনারা পাবেন না, বরঞ্চ মহা পাপের ভাগী হতে হবে আপনাকে। তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন যোগিনী একাদশীর পালনের সঠিক সময় কখন, পালনের সঠিক সময় কখন রয়েছে। এবং যে সকল ভক্তেরা আপনারা ভারত তথা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, তারা অবশ্যই শ্রবণ করবেন যোগিনী একাদশী ব্রতের পালন আপনারা কখন করবেন, একাদশী ব্রতের পালন মন্ত্র কি রয়েছে। যদি আপনারা নিয়ম মেনে যোগিনী একাদশী ব্রতের পালন করতে পারেন, তাহলে অবশ্যই 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্যফল অর্জন করতে পারবেন। যেহেতু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়েছে যোগিনী একাদশী ব্রত, যে সকল ভক্তরা আপনারা বিশেষ করে যে 2টা দিন বলা হলো, অর্থাৎ 10ই জুলাই ব্রত রেখেছেন, তারা 11ই জুলাই আপনারা পালন সুসম্পূর্ণ করবেন। যারা 11ই জুলাই ব্রত রাখবেন, তারা পালন সুসম্পূর্ণ করবেন 12ই জুলাই। পালন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে একান্তই দরকার যে সকল ভক্তরা আপনারা ব্রত উপবাস পালন করেছেন, সঠিক নিয়মে পালন করা দরকার। নিয়ম মেনেই কিন্তু পালন সুসম্পূর্ণ করতে হবে, নতুবা ব্রতের কোনো পূর্ণ ফলাফল অর্জন করা সম্ভব নয়। আজকের ভিডিওটি শ্রবণ করবেন যোগিনী একাদশী ব্রতের পালনের সঠিক সময় আপনারা কি রয়েছে সেটা জানতে পারবেন এবং কিভাবে পালন করবেন এবং পালনের মন্ত্র কি আছে। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত। এরই পাশাপাশি আপনারা জানতে পারবেন যোগিনী একাদশী ব্রতের ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি। আজকের দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। তাই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করুন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটা অন করেছেন, তাদের প্রত্যেকের সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা
সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। আজ হচ্ছে যোগিনী একাদশী ব্রতের পালনের দিন। যে সমস্ত কৃষ্ণ ভক্তরা আপনারা বিশেষ করে 10ই জুলাই আপনারা ব্রতটি পালন করেছেন, তারা আপনারা এই শনিবার 11ই জুলাই যোগিনী একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা আপনারা 11ই জুলাই শনিবার ব্রত উপবাস রেখেছেন, সে সমস্ত ব্যক্তিরা আপনারা বিশেষ করে আপনারা এই পালন কার্য সুসম্পূর্ণ করবেন 12ই জুলাই রবিবার দিন। ভক্তি ও শ্রদ্ধার সহিত আপনারা নিশ্চয়ই ব্রতটি পালন করেছেন, তারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন যোগিনী একাদশীর পালন আপনারা কিভাবে করবেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়েছে যোগিনী একাদশী ব্রত। যে একাদশী ব্রত পালনে পাপ এবং রোগ থেকে তা ব্যক্তিকে মুক্ত করে, পাপ ও রোগ ধ্বংস করার শক্তিশালী ক্ষমতা রাখে এই যোগিনী একাদশী ব্রত। বিশ্বাস করা হয় যে যদি কেউ এই একাদশী পূর্ণ নিষ্ঠার সাথে ব্রতটি পালন করতে পারেন, তাহলে এটি জীবনের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে এবং সমস্ত পাপ মোচন করবে। যোগিনী একাদশীকে বলা হয় যে 88,000 ব্রাহ্মণকে ভজন করানোর সমান পুণ্য ফল, আধ্যাত্মিক পুণ্য অর্জন করা যায়। সারা বছরে 24টি একাদশী ব্রত পালন করা হয়, যা মাসে 2 বার হয়। একবার হয় শুক্লপক্ষে আর একবার পালিত হয় কৃষ্ণপক্ষে একাদশী ব্রত। এই একাদশী পদ্মপুরাণে এর মাহাত্ম্য কথা বিশেষভাবে উল্লেখিত আছে, যেখানে ভগবান যুধিষ্ঠিরকে বলেন যে যোগিনী একাদশী ব্রত পালন করলে দুঃখ থেকে মুক্ত পাওয়া যায় এবং পরমেশ্বরের সাথে মিলনের এক বিশেষ সংযোগ হচ্ছে এটা। ভগবানের অশেষ কৃপা অর্জন করা যায়। আপনারা যোগিনী একাদশীর দিন অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর নিশ্চয়ই পূজা অর্চনা করেছেন এবং এই একাদশীর ব্রতটি সঠিক নিয়মে আপনারা মেনেই পূজা অর্চনা অবশ্যই করবেন এবং ব্রতটি নিশ্চয়ই পালন করেছেন সঠিক নিয়মে। আর আপনারা শ্রবণ করবেন যোগিনী একাদশী ব্রতের পালনের সময় কিভাবে আপনারা পূজা অর্চনা করবেন, পালনের দিন কোন নিয়মে আপনারা পালন করবেন আর এই দিনটা অতিবাহিত করবেন, কোন সময়ে আপনারা অবশ্যই পালন করবেন, সেগুলি মনোযোগ সহকারে শ্রবণ করুন। দ্বিগুণ পুণ্যফল অর্জন করতে পারবেন আর হাজার হাজার ব্রাহ্মণকে ভজন করানোর যে পুণ্যফল তা প্রাপ্ত করতে পারবেন। নতুবা কিন্তু আপনার ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে সামান্য একটুকু ভুলের কারণে। এই দিনে সর্বপ্রথম এই দিন আপনারা ভোরবেলা ঘুম থেকে উঠবেন, যদি সম্ভব হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠবেন। আর ঘুম থেকে উঠে যদি আপনারা পারেন তাহলে 1 বালতি জলের সামান্য একটুকু গঙ্গা জল মিশিয়ে নেবেন, সাথে হলুদ মিশ্রিত করে নেবেন। তারপরে আপনারা স্নান করবেন। স্নান করতে করতে অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন, তাও অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। আর সেই মন্ত্রটি হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শুদ্ধ মনে এই মন্ত্রটি পাঠ করে আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন এই বিশেষ দিনে এবং ঠাকুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। পূজার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এই দিনে। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণুর জলাভিষেক করবেন, পঞ্চামৃত সহ গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করবেন এবং প্রভুকে হলুদ ফুল, চন্দন, ফল, হলুদ ফল আপনারা অবশ্যই নিবেদন করবেন যদি সম্ভব হয়, তাও অত্যন্তই শুভ ও ফলপ্রসূ হবে আপনাদের জন্য। পালনের দিন ভগবান শ্রীহরি বিষ্ণুকে নৈবেদ্য হিসাবে হলুদ মিষ্টান্ন, হলুদ ফল আপনারা নিবেদন করবেন
এবং নৈবেদ্যে অবশ্যই আপনারা তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। যদি তুলসী পত্র অর্পণ না করেন তাহলে আপনার পূজাটাই অসম্পূর্ণই রয়ে যাবে। ভগবান শ্রী বিষ্ণুর সামনে অবশ্যই আপনারা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন, কিন্তু পারণের সময় আপনাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে এই যে আপনারা অখণ্ড যদি প্রদীপ প্রজ্বলিত রাখতে পারেন আজকের দিনেও, তাহলেও আপনাদের জীবনে মঙ্গল আসবে, পূর্ণ আসবে। অখণ্ড প্রদীপ প্রজ্বলনের অনেক মাহাত্ম্য রয়েছে, শাস্ত্রে পাওয়া যায়। বিশেষ করে আপনারা ভক্তি সহকারে এই দিনে ভগবানকে পূজা অর্চনা করবেন আর ভগবানের সবচেয়ে প্রিয় ফল অবশ্যই অর্পণ করবেন। আপনারা যদি পারেন তাহলে নিজেরও যদি প্রিয় ফল থাকে তাহলে সেটি অর্পণ করবেন এবং তা আজকের দিনে অবশ্যই গরিব দুঃখী মানুষকে দান করবেন। এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আজকের দিনে অবশ্যই আপনারা অসহায় মানুষদের অর্থ বা বস্ত্র খাদ্য দান করতে পারেন। পারণের দিনে কিন্তু অবশ্যই অন্নদান করবেন। অন্নদান হচ্ছে মহাদান, কিন্তু একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য তথা অন্ন ভুলেও কিন্তু আপনারা দান করবেন না, তাহলে কিন্তু আপনার মহা পাপ লাগবে। বিষয়টা অবশ্যই মনে রাখবেন। পারণ কখন করবেন আপনারা অবশ্যই তা শ্রবণ করবেন। পারণের মন্ত্র কি রয়েছে, কিভাবে পালন করবেন, এবং যদি আপনারা একাদশী চলমান কোনো ভুল কার্য হয়ে থাকে তাহলে কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন শ্রীহরি ভগবান বিষ্ণুর কাছে, তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। যোগিনী একাদশী পালনের সঠিক সময়, অর্থাৎ আপনারা পালন করবেন সেই পালনের সঠিক সময় কখন রয়েছে। বাংলাদেশ তথা ঢাকা পালনের সময় হচ্ছে আপনারা একাদশী ব্রতের পরের দিন পালন কার্য করবেন 5টা 15 মিনিট থেকে শুরু করে 9টা 22 মিনিটের মধ্যে। আপনারা যে সকল দর্শকেরা ঢাকা তথা বাংলাদেশের সমস্ত দর্শকেরা ভিডিওটি দেখছেন এই সময়ের মধ্যে যোগিনী একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করবেন। এবং আপনারা যে সকল দর্শকেরা ভারত তথা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই সময়ের মধ্যে। আপনারা বিশেষ করে 4টা 53 মিনিট থেকে শুরু করে 9টার মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা অবশ্যই পালনের ভোগে ভগবানকে পঞ্চরবি শস্যর খাদ্য আপনারা নিবেদন করবেন, অর্থাৎ পঞ্চরবি শস্য দিয়ে ভোগ অর্পণ করবেন। একাদশীর পালন মন্ত্র 3 বার আপনারা পাঠ করবেন ভগবানকে নিবেদন করে। আপনারা অবশ্যই তারপরে উপবাস ভঙ্গ করবেন এবং প্রসাদ আপনারা গ্রহণ করবেন। পালনের মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। কোন মন্ত্রটি রয়েছে তা আপনারা শ্রবণ করুন। এই মন্ত্রটি আপনারা অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে জপ করবেন। 3 বার পাঠ করে এরপরেই পঞ্চরবি শস্য গ্রহণ করে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। আর পালন মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনাকে 3 বার অবশ্যই পাঠ করতে হবে, তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। এই যোগিনী একাদশী ব্রতের দ্বারা আমার প্রতি আপনি প্রসন্ন হন, আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এই মন্ত্রটি 3 বার পাঠ করে যে সময়টা আপনাদেরকে বললাম সেই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ব্রতের আপনারা পালন করবেন। দেখবেন অবশ্যই আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে এবং যোগিনী একাদশী ব্রতের ফলে যেহেতু 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য ফল অর্জন করতে পারবেন আপনারা। এবং অবশ্যই আপনারা এই ব্রত চলমান যদি কোনো ভুল বা কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে পালনের সময় কৃতজ্ঞতা বা ক্ষমা প্রার্থনা করবেন। এই মন্ত্র জপ করে আপনারা ক্ষমা চাইবেন। অবশ্যই আপনারা ক্ষমা প্রার্থনা চাইতে পারেন। ক্ষান্তম ময়াকৃত যৎক্ষরং
তায়া গোবিন্দ গোবিন্দ হরে মাধব এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করে আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন। এর অর্থ হচ্ছে, যদি কোনো ভুল হয়ে থাকে, হে গোবিন্দ হে মাধব দয়া করে ক্ষমা করুন। আর আপনারা শ্রবণ করলেন যোগিনী একাদশী ব্রতের পালন কিভাবে করবেন, পূজা কিভাবে করবেন। যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা আপনারা কিভাবে চাইবেন, আর পালনের সঠিক সময় বাংলাদেশ এবং ভারতের তার সময়টা উল্লেখ করা হলো আপনাদের সাথে। এবার আপনারা শ্রবণ করবেন পালনের দিন। অবশ্যই আপনারা দান করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। দান পুণ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একাদশীর পরের দিন পালনের পর আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও ব্রাহ্মণ অভাবী ব্যক্তিদের এই যোগিনী একাদশীর পালনের দিন যদি আপনারা পারেন খাদ্য বস্ত্র অর্থ দান করতে পারেন, তাহলে অশেষ পুণ্য লাভ করা যায়। এই দিনে দান করলে তা বহুগুণ ফলপ্রসূ হয়, জন্ম জন্মান্তরের জন্য তা কল্যাণ বয়ে আসে। আপনারা যতটা পারবেন এই দিন অভাবী ব্যক্তিদের খাদ্য বস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। যোগিনী একাদশী ব্রতের পালনের দিন কোন কোন কাজ করা আপনারা এড়িয়ে চলবেন, মনে রাখবেন। এই যোগিনী একাদশী ব্রতের পালনের দিন আপনাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা যাবে না। মাছ মাংস পেঁয়াজ রসুন এবং তামসিক খাবার আপনারা এড়িয়ে চলবেন। এই শুভ দিনে আপনারা অবশ্যই যদি পারেন তাহলে সাত্বিক আহার গ্রহণ করবেন। নিরামিষ খাবার এই পালনের দিন ভোজন করবেন। পালনের দিনে পরনিন্দা পরচর্চা ক্ষৌরকর্ম চুলদাড়ি নখ কাটা ইত্যাদি থেকে আপনারা বিশেষ করে বিরত থাকবেন এই শুভ দিনে। এই দিনে আপনারা অবশ্যই সাত্বিকভাবে ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। পালনের দিন পঞ্চ রবিশস্য খেলে কোনো অসুবিধা নেই। আপনারা সঠিক সময়ে অবশ্যই পালন করে নেবেন। আপনারা যেভাবে একাদশী ব্রত পালন করলেন সেভাবে এই দিনটি অবশ্যই স্মরণ করতে পারেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে, তাহলে আপনাদের জন্য অত্যন্তই শুভ ও কল্যাণ বয়ে আসবে। একাদশী ব্রতের মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। এই একাদশী পালনের দিনে আপনারা নিরন্তর ভগবানকে স্মরণ করবেন। আপনারা যে নিয়মে বা যে সময়ে একাদশী ব্রত পালন করেন না কেন, মূলত এই দিনটা আপনারা ভক্তিময়ভাবেই পালন করবেন। ভগবানকে আপনারা ভক্তি ভরে স্মরণ করবেন, পূজা অর্চনা করবেন, বিশেষ করে রাত্রি জাগরণ করবেন, দিবানিদ্রা যাবেন না। অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনেই ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন। নিয়ম মেনে যোগিনী একাদশী ব্রত সুসম্পূর্ণ করতে পারলে আপনারা অনেক পুণ্যফল অর্জন করতে পারবেন। স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন হচ্ছে এই একাদশীর দিন, তাই আপনারা সম্পূর্ণ নিয়ম মেনেই পালন করুন। দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন ধরে পালিত হয় একাদশী ব্রত। বিশেষ করে মূল হচ্ছে একাদশীর দিন এবং পালনের দিনটা আপনারা অবশ্যই গুরুত্বের সাথেই দেখবেন। অনেকেই প্রশ্ন করেছেন, আচ্ছা মাতাজি, একাদশীতে উপবাস ভাঙার খাবার আছে কি? তখন কি খাবার খেয়ে পালন করতে হবে? আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে আপনারা দ্বাদশী তথা পালনের দিন অবশ্যই চরণামৃত আপনারা গ্রহণ করবেন, অথবা আপনারা আগে তুলসী পত্রের জল গ্রহণ করে তারপরে পঞ্চরবিশস্যর খাবার গ্রহণ করবেন। আপনারা যারা ফলাহার বা অনুকল্প একাদশী ব্রত পালন করেন তাহলে আপনারা দ্বাদশীর নির্ধারিত পালনের সময় অন্ন প্রসাদ দ্বারা একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করবেন নিয়ম মেনে, তাহলে ব্রতটি আপনার অবশ্যই সুসম্পূর্ণ হবে। যোগিনী একাদশীর উপবাস অত্যন্তই গুরুত্বপূর্ণ এক বিশেষ উপবাস, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে পালন করা হয়ে থাকে যোগিনী একাদশী ব্রত। এই উপবাস পালন করলে মোক্ষ লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই উপবাস পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি যশ লাভ খ্যাতি আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণকে
ভজন করানোর পুণ্য ফল আপনারা অনায়াসেই প্রাপ্ত করতে পারবেন। তবেই কিন্তু আপনার ব্রত সুসম্পূর্ণ হবে, নতুবা আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে না। তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল আপনারা লাভ করতে পারবেন না, যা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করা হলো। ব্রতের পালন আপনারা কিভাবে করবেন, কোন সময়ে করবেন, কোন মন্ত্র জপ করবেন, আপনাদের সাথে একটু আগেই বলা হলো। আজ আপনারা অবশ্যই শ্রবণ করুন পালনের দিনে, যোগিনী একাদশী ব্রতের পালনের দিনে যোগিনী একাদশীর ব্রত কথাটি একটি বারের জন্য হলেও শ্রবণ করুন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। আর আপনি অবশ্যই শ্রবণ করে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ এবং একটি পুষ্প, একটি তুলসী পত্র বা অনেকগুলি তুলসী পত্র অর্পণ করতে পারেন। তাহলে অত্যন্ত শুভ ফল এবং মঙ্গল আসবে আপনার জীবনে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি তা শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামেই খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরের শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রতিদিন শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্তই রেগে গিয়ে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এইদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্তই ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বলল, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। ওরে নিস, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন যাপন করতে লাগলো। বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়, সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী হচ্ছে সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্তই পাপী, আমি অপরাধী। কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন আপনি। তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন,
হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। যারা এই ব্রত পালন করেন, এই দিন উপবাস করেন, যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য এই একাদশী পালন করা অত্যন্তই জরুরি। এর ফলে স্বাস্থ্যও ভালো থাকে। এই দিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম জপ করতে হয়। বলা হয়, যোগিনী একাদশী পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্যফল লাভ হয়। যেই ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ হতে মুক্ত লাভ করে। বালক, যুবা, বৃদ্ধ যেই হন না কেন, আপনারা 8 থেকে 80 বছরের মধ্যে সকলেই একাদশী ব্রত পালন করবেন। নিশ্চয় আপনারা ভক্তি সহকারে যদি পালন করে থাকেন, তাহলে সমস্ত পাপ ভস্মীভূত হবে এবং আপনারা পুণ্য অর্জন করবেন ভগবানের অশেষ কৃপায়। মূলত এটাই ছিল যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করলেন। নিশ্চয় বুঝতে পারছেন এই ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন, যেন সেই ব্যক্তিও একাদশী ব্রত পালন করতে আগ্রহী হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গ নিয়ে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।